হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেল। আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হলাম। এই টিপসটা আমি মনে করি সব কম্পিউটার জানার যে লোকজন আছেন তাদের সবারই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। সেটি হচ্ছে কম্পিউটারের কিবোর্ড নিয়ে যে কমান্ডগুলো দেওয়া হয় সেই বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করছি। দেখেন, কম্পিউটারের কিবোর্ডের এতগুলো ফাংশন আছে যে ফাংশনগুলো অনেকেই আমরা জানি না। তো এই ফাংশনগুলো কি কাজ করে সেটাও আমাদের জানা নেই। সাধারণত যারা কম্পিউটারের ট্রেনিং করে আসছে, নর্মাল ট্রেনিং করে, তারা কিন্তু অনেকেই এই সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান রাখে না। সেই জন্য কম্পিউটারের যদি আপনি শর্টকাটে কোনো কাজ করতে যান, সেই ক্ষেত্রে এই কিবোর্ডের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই কিবোর্ডের ব্যবহার যে ভালো জানে সে কিন্তু দ্রুত এই শর্টকাট কমান্ডগুলো দিয়ে কাজ করতে পারে। তো কম্পিউটারের শর্টকাট এই কমান্ডগুলো আমরা কিন্তু মাউস দিয়ে করে থাকি বেশি, কিন্তু আসলে মাউস দিয়ে কিন্তু শর্টকাট কমান্ড হয় না। যেমন ধরেন, আপনি যদি কখনো যান তো মাউস ওখানে নিয়ে আপনি ড্র্যাগ করবেন, করবেন এভাবে। কিন্তু কম্পিউটার শর্টকাট কিছু কমান্ড আছে, যেমন এখানে ধরেন, এখানে আছে, যেমন ধরেন ফাংশন কি। এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ফাংশন কি। তো এই যে ফাংশন কির মধ্যে আছে F1, F2, F3, F4, F5, F6, এরকম করে F12 পর্যন্ত। এই F12-এর যে পর্যন্ত যে ফাংশন কিগুলো আছে এইগুলো দিয়েও আমরা শর্টকাটে কাজ করতে পারি। যেমন ধরেন, আমি যদি এখন বলি যে আপনার কম্পিউটারে F1 দিয়ে কিভাবে কাজ করবেন, F1-এর কাজটা কি। তো সেই ক্ষেত্রে F1টা হচ্ছে হেল্প। আপনি কম্পিউটারের কাছ থেকে কোনো হেল্প যদি চান, সেই ক্ষেত্রে আপনার এই হেল্পের হেল্প করার জন্য এই কিটা যখন প্রেস করবেন, তখন আপনার হেল্প অফ একটা পপ আপ মেনু বা ডায়ালগ বক্স আসবে এবং সেইখানে আপনি যা চান সেটাই করতে পারেন। যেমন ধরেন, এই F1, এই F1কে যদি আমি এখন প্রেস করি, তাহলে এই F1 প্রেস করলাম, দেখেন এখানে একটা ডায়ালগ বক্স চলে আসছে। ডায়ালগ বক্স চলে আসছে, এইখানে এই যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সে যদি আপনি ধরেন লেখেন সিস্টেম, সিস্টেম যদি লেখেন, সিস্টেম সিস্টেম যদি লেখেন, লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে সিস্টেম জাতীয় যত হেল্প আছে আপনার সামনে কম্পিউটার এটি শো করবে। যেমন দেখেন, ইউজিং সিস্টেম কনফিগারেশন, হোয়াট ইজ সিস্টেম কনফিগারেশন, সিস্টেম কনফিগারেশন, সিস্টেম রিস্টোর ফ্রিকুয়েন্সলি অ্যান্ড আক্স অপশন, হোয়াট ইজ, এই যে এরকম যে সিস্টেমের যে ক্যাটাগরি আছে সেগুলো আপনার কম্পিউটারের সামনে আপনার এই কমান্ড বক্সে চলে আসবে। এবং আপনি যদি ধরেন এরকম কোনো সিস্টেম সম্বন্ধে আপনি জানতে চান, তাহলে এখান থেকে আপনি যেটা হোয়াট ইজ সিস্টেম ইনফরমেশন, আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে, এইগুলো লিখে আপনি পরবর্তী স্টেপে কাজ করতে পারেন। তো এ হলো হেল্প মেনুর কাজ। হেল্প মেনুর আরেকটি কাজ আছে, যেমন স্টার্ট বাটনে গিয়ে যায়, এখন এখানে দেখবেন একটা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সে যায় যদি আপনি কোনো প্যাকেজ সম্বন্ধে, কোনো কম্পিউটারের প্রোগ্রাম সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে এইখানে লিখে আপনি সার্চ করতে পারেন। যেমন ধরেন এক্সেল, EXCEL, এক্সেল। তো এক্সেল লিখলেই দেখেন এখানে চলে আসছে এক্সেল, মাইক্রোসফট এক্সেল 2010। তো এখন আপনি 2010 যদি অন করেন, সেই ক্ষেত্রে 2010টি আপনার চলে আসবে। তো এখন আপনি এইভাবে কম্পিউটারে কাজ করতে পারেন। এখন দেখুন, আপনার কম্পিউটারের F1 ফাংশন কিটি ব্যবহার দেখালাম। নেক্সটে আসতেছে আপনার কম্পিউটারের F2 ফাংশন।
F2 ফাংশন কি? F2 দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? F2 শর্টকাট কাজ হচ্ছে, যদি আপনি মনে করেন যে আপনার এই যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারের কোনো একটা রিনেম করবেন। রিনেম করতে গেলে আমরা অনেক সময় কি করি, মাউস পয়েন্টারটা ফোল্ডারের উপরে রেখে রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে রিনেম আছে, এই রিনেমের মধ্যে যখন ক্লিক করি তখন এখানে আমি এই ফাইলটার নাম অন্যটা দিতে পারি এভাবে। এখন যদি আপনি এই কিবোর্ডের F2 দিয়ে এই কাজটা করতে চান, তাহলে আপনি, এখন যেহেতু আমি রেকর্ডিং করতেছি, সেই ক্ষেত্রে এই রেকর্ডিংয়ের সময় আমি আপনার এখানে যে এই ট্যাব বাটনটা আছে, এই ট্যাব বাটনটা কাজ করে দেখাইতে পারতেছি না, কিন্তু আপনি যখন কম্পিউটারের এইগুলো সিলেক্ট করবেন মাউস ছাড়া, তখন এই ট্যাব বাটন দিয়ে এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। যখনই আপনি ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করবেন, তখনই এই ফোল্ডারগুলো, যে ফোল্ডারটা সিলেক্ট করতে চান সেই ফোল্ডারটা এরকম হয়ে যাবে, এরকম সিলেক্ট করতে পারবেন। করার পরে যদি আপনি F2 প্রেস করেন, তাহলে দেখেন এখানে ওই রিনেমের অপশনটা চলে আসছে। তো এখন হচ্ছে যে আমরা এই যে শর্টকাটে আমরা কাজ করতে পারি, সেই জিনিসগুলো এই কির দ্বারা হয়। তো এখন দেখেন আমি নাম্বার থ্রি নাম্বার থ্রি দিয়ে আমি যে কাজটা আপনাদের দেখাতে চাচ্ছি, নাম্বার থ্রি হচ্ছে, আপনি যদি কখনো কম্পিউটারের কোনো কাজ করতে চান, যেমন ধরেন আপনি অফিসের কাজ করতেছেন, তো এখন এই এফ থ্রি এফ থ্রি কমান্ড দিয়ে আপনি কীভাবে কাজটা করতে পারবেন। ধরেন আপনি একটা অফিস এক্সেলের কাজ করতেছেন, তো অফিস এক্সেলের যখন কাজ করতেছেন, তখন এই অফিসটা অন করেন। অন করে ধরেন আপনি লিখলেন যে ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেল চ্যানেল তো এই যে আমি এখানে লিখলাম ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেল। এখন আপনি এই লেখাকে কিভাবে F3 শর্টকাটে কাজ করবেন। F3 শর্টকাটে যেভাবে কাজ করবেন, প্রথমে এই লেখাগুলোরে ব্লক করে নেবেন শিফট অ্যারো দিয়ে। শিফট অ্যারো দিয়ে যদি ব্লক করে নেন, ব্লক বা সিলেক্ট করে নেন, তারপরে F3 প্রেস করে দেখুন। যখন আপনি F3 প্রেস করবেন, কন্ট্রোল F3 প্রেস করবেন, তখন অটোমেটিকলি এটি চলে গেল। এখন দেখেন আমি এটা এই F3 ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আপনাদের দেখাইতেছি। সেটা হচ্ছে, আপনি কিভাবে F3 দিয়ে এই লেখাগুলোকে আপনি বড় হাতের লেখা, ছোট হাতের লেখা, সেন্টেন্স কেস এইগুলো চেঞ্জ করবে। অর্থাৎ কেস চেঞ্জ করার যে কমান্ডটা, সেটাই হচ্ছে F3। যেমন F3 শিফট প্লাস শিফট চেপে ধরে, এক হাতে শিফট চেপে ধরে আপনি এটা প্রেস করেন, দেখেন এখন প্রত্যেকটা ওয়ার্ডটা বড় হাতের হয়ে গেছে। এরপরে আবার প্রেস করে দেখি, দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। এরপর আবার করি, দেখেন সবগুলো ছোটো হাতের হয়ে গেছে। তার মানে শিফট চেপে ধরে আপনি এই কমান্ডটা দিয়ে আপনি কিন্তু আপনার কেস চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস
যেটাই বলেন, ওয়ার্ড কেস যেটাই বলেন, সেটি আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তাহলে এই F3-র যে কাজটা, এটা আমরা দেখলাম। তো এখন আসেন F4। F4টা আমাদের কি কাজে লাগে? F4টা হচ্ছে, যেমন ধরেন আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো কিছু অন করেন, সেই ক্ষেত্রে আমরা যদি ক্লোজ করতে যাই, তাহলে সরাসরি এখানে ক্রসে গিয়ে তারপরে ক্লোজ করতে হয়। এখানে গিয়ে মাউস দিয়ে ক্লোজ করতে হয়, অথবা আমরা কমান্ডের মাধ্যমে এগুলো ক্লোজ করে থাকি। যেমন ধরেন এই ফাইল মেনুতে গেলাম, ফাইল মেনুতে যাওয়ার পরে এক্সিট, এভাবে ক্লোজ করে থাকি। তো এখন আমি দেখাবো যে শর্টকাটভাবে কিবোর্ডের মাধ্যমে কিভাবে এটি ক্লোজ করা যায়। যেমন ধরেন Ctrl F4, Ctrl F4 দিলাম, অটোমেটিকলি চলে গেল। আমি এখান থেকে যেই জিনিসগুলো আপনাকে ওপেন করে দেখাই, এখন শুধু Ctrl F দিব, Ctrl F4 দিব, Ctrl F4 দিলে ক্লোজ হয়ে গেল। তো এইভাবে আমরা ক্লোজ করতে পারি শর্টকাট কিবোর্ডের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসি আমাদের পঞ্চম নাম্বার ফাংশনটি। পঞ্চম নাম্বার ফাংশনটি হচ্ছে, আমরা সাধারণত কম্পিউটারে রিফ্রেশ করে থাকি। ধরেন কোনো ওয়ার্ম ভাইরাস থাকলে সেটা রিফ্রেশ করে থাকি। সেই জন্য আমি আজকে প্রত্যেকটা ফাংশন নিয়ে আলোচনা করব না, আমি আজকে এই 5 পর্যন্তই আলোচনা করব। এরপরে নেক্সট ভিডিওতে আবার 6 থেকে আরম্ভ করে 12 পর্যন্ত আমরা এই ফাংশন কি সম্বন্ধে আলোচনা করব। তো ফাংশন কির এখন F5 দিয়ে আপনি যদি কম্পিউটারে রিফ্রেশ করেন, তাহলে F5 রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কম্পিউটারটা ওয়ার্ম ভাইরাস যদি থাকে অথবা কম্পিউটার যদি এলোমেলো থাকে, তাহলে এগুলা সব মোটামুটি একটা রিসেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা রিফ্রেশ করে থাকি। আবার মাউসের রাইট বাটন ক্লিক করেও কিন্তু রিফ্রেশ করে থাকি। এখন ধরেন আপনার কম্পিউটারের মেমোরিতে কিছু জাঙ্ক আছে, যেমন ধরেন কিছু ফাইল ডিলিট করে ফেলছেন, সেগুলোর জন্য এই কম্পিউটারের র্যামগুলো অনেক সময় জ্যাম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই কম্পিউটারটার র্যামটা ক্লিন করার জন্য যে জিনিসটা আসে, সেটা আমরা কিন্তু অন্যভাবে করতে পারি। সেটা কিভাবে করতে পারি? যেমন ধরেন আপনি স্টার্ট মেনুতে যাবেন। এখন স্টার্ট মেনুতে কিবোর্ড দিয়ে যাবেন কিভাবে? দেখেন, স্টার্ট মেনুতে Ctrl+Escape দেন, অথবা এখানে উইন্ডোজ মেনু আছে, এই উইন্ডোজ মেনুর মধ্যে যদি ক্লিক করেন, তাহলে স্টার্ট মেনুটা ওপেন হবে। এখন যে নিচে আপনার এখানে যে নিচের নিচের যে ডায়ালগ বক্সটি আছে, এই যে ডায়ালগ বক্সটি, এখানে যদি আপনি গিয়ে যদি লেখেন, শিফট চেপে ধরে প্রথমে পার্সেন্টেজ দেবেন, তারপরে লিখবেন TEMP, আবার শিফট চেপে পার্সেন্টেজ দেবেন, দেওয়ার পরে এন্টার দেবেন। এন্টার দিলে দেখেন এই যে এখানে যে কিছু এই যে ময়লা, অর্থাৎ মেমোরির ভিতরে যে এইগুলো ওয়েস্টগুলো থাকে, সেই ওয়েস্টগুলো আপনি কিভাবে রিমুভ করবেন। এইগুলো যদি রিমুভ করে দেন, তাহলে কম্পিউটার আপনার আগের চেয়ে বেটার পারফর্ম করবে। তো দেখেন, এখন আপনি ডিলেটের মধ্যে ক্লিক করেন, এগুলো প্রথমে Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন। Ctrl+A দিয়ে সিলেক্ট করার পরে Ctrl+A সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিলেটে প্রেস করলাম, প্রেস করার মধ্যে পরে লেখা আসলো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস 12 আইটেম টু রিসাইকেল বিন? তো এস করে দিলাম। এস করে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি সেগুলা চলে যাইতেছে। তো এখন এই যে আমি ক্লিন করলাম, ক্লিন করার পরে এই যে ওইখান থেকে ক্লিন করলাম, ওখান থেকে ডিলিট করে দিলাম, এই ডিলিটগুলো আবার রিসাইকেল বিনে আসলো। তো রিসাইকেল বিনে থেকে রাইট বাটন ক্লিক করে অথবা কিবোর্ডের দ্বারা এটা সিলেক্ট করে তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এইখান থেকে আপনি আবার সিলেক্ট করবেন, Ctrl+A দিয়ে সিলেক্ট করে
ডিলিট দেবেন। ডিলিট দেওয়ার পরে যখন আপনার কাছে একটা কমান্ড আসবে তখন ইয়েস করে দেবেন। ইয়েসের মধ্যে সিলেক্ট করে এন্টার করে দেবেন। দেখেন চলে গেছে। এখন আবার আমি কিবোর্ডের শর্টকাট দিয়ে এই প্যাকেজটি বন্ধ করে দেব। তাহলে অল্ট F4, দেখেন বন্ধ হয়ে গেল। তো এই যে আমি কিছু টিপস আপনাদের দেখালাম কিবোর্ড সম্বন্ধে, এগুলা অনেকই গুরুত্বপূর্ণ যারা কম্পিউটার শিখেন, যারা কম্পিউটারে আসলে অ্যাডভান্স হতে চান, তাদের এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি আমি মনে করি। তো সেই ক্ষেত্রে এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কম্পিউটারে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। কম্পিউটার যদি ভালো জানা থাকে, কম্পিউটারের খুঁটিনাটি যদি জানা থাকে, তাহলে কিন্তু আপনার অনেক বড় বড় কাজের সময় এগুলো যে কত বড় উপকার আসে সেগুলো আসলে যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন। তবে বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি আপনাদের সামান্যতম উপকারে আশা থাকে, অর্থাৎ আমি মনে করি যে আপনাদের যদি সামান্যতম কাজে লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো ধন্যবাদ, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আমি এইরকম কম্পিউটারের খুঁটিনাটি হার্ডওয়্যার সফটওয়্যার যত ধরনের কাজ আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের যদি এরপরেও কোনো কমেন্টে যদি লিখে দেন যে আপনাদের এটা জানার দরকার আছে, ওটা জানার দরকার আছে, আপনারা কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের এই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য এবং ভিডিও তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজ ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।